বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 12/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস, বি ব্লক, এটা রামপুরা বনশ্রী। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। আমি দুইটার জন্যই বলবো, খুব সুন্দর এক্সক্লুসিভ একটা পাত্রীর জন্য আমাদের বিজ্ঞাপনও আছে প্রথম আলোতে। পাত্রপাত্রী চাই কলামে, পাত্র চাই কানাডায় সিটিজেন, মেয়ের বয়স 28-এর মতো, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে কানাডায় থাকা। তো আপনার প্রথম আলো যদি রাখেন তাহলে আপনারা দেখতে পারেন। এছাড়াও আমাদের কাছে বেশ কয়েকটা এত এক্সক্লুসিভ পাত্রী আসছে। এই মাত্র বসুন্ধরা থেকে আমার এক বোন, তার বিয়ে হয়েছে অনেক বছর আগে। এখন তা বলে যে আপু আমি ভালোই আছি, এখন আমার 2টা ছোট বোন আছে, তোমার কাছে দিব। আমি আচ্ছা ঠিক আছে, বায়োডাটার ছবি পাঠাও। মেয়েটা অনেক সুন্দর, ও হচ্ছে নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করছে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর। ওর বাবা অনেক বড় ব্যবসায়ী, ভালো স্ট্যান্ডার্ড পরিবার, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তাছাড়া আমাদের কাছে আরো বেশ কয়েকটা মেয়ে আসছে, যেমন কানাডার আরেকটা মেয়ে আসছে। ওরা সব পরিবারই কানাডায় সিটিজেন। মেয়ের হচ্ছে আজকে কানাডারই বেশিরভাগ আসতেছে, কানাডার ছেলেও আসছে বেশ কয়েকটা। যদি দুই পক্ষের পছন্দ হয় হয়তো হয়ে যাবে। এই মেয়ের ডেট অফ বার্থ এখন টরন্টোতে আছে। ও হচ্ছে ওখানের টিচার, একটা ওখানে ইউনিভার্সিটির টিচার হিসেবে জয়েন করছে। সে ওখান থেকে স্কলারশিপ নিয়ে সব পড়াশোনা। বাংলাদেশের মেয়েরা ছেলেরা মানে বিদেশে কিন্তু অনেক রাজত্ব করে। আমি এটা ফলো করতেছি যে দেখেন, আপনি ফেসবুক খুললেই দেখবেন গর্জিয়াস লাইফ। তাদের দেশে ইসলাম নাই, কিন্তু ওখানে যে আমাদের ইসলাম মুসলিম মেয়েরা যায় কিন্তু হিজাব পরে ওখানে খুব সুন্দর জীবন যাপন করতেছে। ওখানে ইসলাম সৃষ্টি হয় না, আর ওখানে ইসলাম ওরা পালন করে, তাহলে আল্লাহর কি রহমত না? তো এই মেয়ের হচ্ছে ও কানাডায় টরন্টোতে, ওর কানাডায় সিটিজেন, 5 ফিট 4-এর মতো লম্বা, 96 ডেট অফ বার্থ। ওর বাবা মা ওখানে কানাডাতে অনেক বড় ব্যবসায়ী, বাহ খুবই এক্সিলেন্ট। ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া ও তো অনেক সুন্দর, একটু ছবিটা তুলে নি। আসলে বিয়ে শাদীর ব্যাপারে কোনো গোপনীয়তা কোনো কিছু, যেটা যার যে প্রবলেম সেটা বলে দেওয়াই ভালো। আরেকটা বোন, ও হচ্ছে আপনার পুরান ঢাকাতে বাসা। মেয়েটা 5 ফিট 5 লম্বা, উজ্জ্বল শ্যামলা। দুইটাই বোন, এখানে নিজের বাড়ি টাড়ি আছে সবকিছু। ওর একটা ভালো ছেলে বিদেশে থাকা চাচ্ছে, যদি থাকে যোগাযোগ করেন। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5, দেখতে খুবই সুন্দর। উনি দেশে বিদেশে মিলিয়ে ভালো একটা ছেলে চাচ্ছে, প্রফেশনাল ছেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার, কারণ মেয়ে ইঞ্জিনিয়ার। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, লন্ডনের সিটিজেন, লন্ডন থেকে আসছে এখন দেশে, এই সামনের মাসে চলে যাবে। এই কয়েকদিনের মধ্যে যদি ডাক্তার লন্ডনে থাকা মেয়ে চান আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। আর আরেকটা বোন, তার মেয়ের মাত্র বয়স 19-এর মতো, কিন্তু সুন্দরী দেখে বিয়ে দিয়ে দিবে, পুরান ঢাকাতে বাসা। মেয়েটা এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, তো ওর জন্য একটা ভালো ব্যবসায়ী হোক, চাকরিজীবী, ভালো মিল মতো একটা। আরেক ভাই, ওনার বাসাও বসুন্ধরাতে। ওনার মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে, বয়স 30, 5 ফিট 4 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ওনার ওইখানে 8 তলা বাড়ি আছে নিজের। একটা ভালো একটা স্ট্যান্ডার্ড একটা ভালো ছেলে চাই, যে কিনা ব্যাংকার মেয়ে পছন্দ করে। মেয়ে প্রিন্সিপাল অফিসার ব্যাংকের, অনেক কোয়ালিফাইড, তো সেজন্য সবকিছু দেখে নিচ্ছে। আরেক ভাই, উনি হচ্ছে আপনার
উনি হচ্ছে মসজিদের ইমাম। ওনার মেয়ে হচ্ছে 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, ফর্সা, হিজাব পরে, খুব মার্জিত পরিবারের মেয়ে। যদি আপনারা মনে করেন যে না আমরা একটু ধার্মিক মেয়ে চাই, আপনারা এটা যোগাযোগ করে দেখতে পারেন। ইনশাল্লাহ আমাদের কাছে আছে, এই মুহূর্তে আসছে ওর ছবি বায়োডাটার গুলি। তো মসজিদের ইমাম সাহেবের মেয়ে অনেকেই আছে, অনেক ভালো ভালো পরিবারের ছেলেরাই আছে যে এটা ওরা পছন্দ করে, তাহলে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়েটা অনার্স করতেছে। আরেকটা বোন, উনি হচ্ছে ব্যবসায়ী, হাজবেন্ডের মধ্যবিত্ত পরিবার, কিন্তু 6 তলা বাড়ি আছে। ওনার মেয়েটা 5 ফিট 5 লম্বা, 2005-এ ডেট অফ বার্থ। তো উনার মেয়ের জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এই জার্মানের পাত্রর আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি আপনার ভাই আসছে? ও তো ডিসেম্বরে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখনই 2টা বায়োডাটা পাঠাই, দেখেন তো, ফোন নাম্বার সহকারে দিচ্ছি। ওনার ভাই হচ্ছে আপনি জার্মানি সিটিজেন, জার্মানি ইঞ্জিনিয়ার, ওখানে পিএইচডি করছে। ওরে আল্লাহ, বিশাল ব্যাপার। কি জানে মানুষের এত। হ্যাঁ, ডেট অফ বার্থটা একটু দেখে বলি, কারণ জার্মানির কিন্তু আমাদের কাছে অনেক পাত্র আছে, জার্মানির ভালো ভালো ছেলে আছে। এই ছেলেটা হচ্ছে 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5। ও হচ্ছে বিসি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। ওর জন্য একটা ইঞ্জিনিয়ার মেয়ে চাচ্ছে। ভালো, দাঁড়ান। এই তো আমার অনেক বোনরা ফোন দিতেছে এর মধ্যে। এটাই। আচ্ছা, এটা সেভ করে নিই। আসলে সারাক্ষণই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমেল আমাদের সারাক্ষণই সেবা প্রদান করতে হয় আপনাদেরকে। আমরাও আশা রাখি আপনারা আমাদের পাশে থাকবেন। আর এটা ঠিক, ওরে আল্লাহ, এত সুন্দর মেয়ে, মাই গড, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা মানে আমি দেখলাম এই সমাজে আসলে অনেক অর্থবিত্তর মালিক, তাদের মনে কিন্তু ওই যে কিছু নাই, যারা একটু গরিব অসহায়, যারা একটু সামাজিক কর্মকাণ্ড করে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে, ওই বিত্তশালীদের মানে মনে একটু কমই জাগে। হ্যাঁ, আর আমি অবাক হয়ে গেলাম যে কালকে আমি আমার দুঃখের কথা বললাম যে আল্লাহ একটু আপনার সাহায্য সহযোগিতা চাই আল্লাহ। আমি এবং ভিডিওতে এসে বলছি, আমার যখন মাদ্রাসায় পরিচালনা করতে একটু কষ্ট হয়ে যায়, যেমন করোনাকালে আমার খুবই কষ্ট হয়েছে, তো আল্লাহ যে টিকায় রাখছে ভালো কাজ, এটাই আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। এবং যে আশায় আমাদের মাদ্রাসায় সহযোগিতা করছে, আমি প্রত্যেকের জন্য দোয়া জানাই, এবং আমার মাদ্রাসার বাচ্চাদেরও বলি সবসময় নামাজ পড়ে দোয়া করার জন্য। তো ওইখানে এতিম বাচ্চা প্রায় 200-র মতো হয়ে গেছে এখন। তো ওই যখনই বিপদে পড়ি বলি, তো না পারতে আমি যখন আর পারতেছি না, তখন আপনাদের একটু সাহায্য সহযোগিতা চাইছি, যে আমার সবই রেডি, শুধু টিকিটটা কাটার জন্য কিছু অর্থনৈতিকের একটু সমস্যায় আছি, হয়ে গেলে হয়তো চলে যাব আল্লাহর যেদিন রিজিক রাখছে। তবে হ্যাঁ, আমার রিজিক থাকা লাগবে, এবং আমার নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে কিন্তু আমার আশা পূর্ণ হবে। তো আমি অনেক বিত্তশালী দেখছি না, আসলে যারা মধ্যবিত্তর মধ্যে আছে তারা আসলে মানুষের মায়া মমতাটা বেশি বুঝে। তো আমি অবাক হয়ে গেলাম, কয়েকজন যে ফোন করছে তাদের কাছ থেকে যে আমি 1000 টাকা নিব, এটাই আমারই কষ্ট লাগতেছে। অথচ তারা বলতেছে না যে এই যে আল্লাহ তাদের ভিতরে যে এই যে একটা মানবিকতা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে আল্লাহ তাদের এই যে একটা আকাঙ্ক্ষা যে না থাক, আমি আপাকে দেই 1000 টাকা, নিজে না চলতে পারি, এই যে আমি সাথে সাথে আমার চোখের পানি পড়ে যায় যে আমি সত্যি আল্লাহকে ভালোবেসেই তো তারা দিচ্ছে, আমি তো কিছু না, আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাদের দান আপনি কবুল আর মঞ্জুর করে দেন, তাদের সকল বালা মুসিবত সবকিছু দূর করে দেন আল্লাহ। তো সবসময় অনেক আরো পাত্রী আসতেছে, এই বসুন্ধরার, ওরা তো বারবার ডিস্টার্ব কথা। ওহো, হ্যালো, এই শোনো, ওই যে মেয়েটা, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে একটা ভালো ছেলে বায়োডাটা দাও, আমাকে ছবি দাও, আর তাহলে আমি ওকে। আচ্ছা শোনো, তোমার ওই মেয়ের ডেট অফ বার্থ কত? হ্যাঁ, ওই মেয়ের বয়সটা কত? নাজিয়া তোমার বয়স এজ কত? এজ 26। অবিবাহিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে। নাজিয়া না ওর নাম? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে ও কি বাইরের ছেলে চাচ্ছে নাকি দেশের?
তুমি কি বাইরে বিয়ে করবে না দেশে? বাইরে বাইরে। ওকে ওকে ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি সিভিটা। যে ওরা সব বান্ধবী একসাথে হয়েছে, এই যে মেয়েটা কথা বললো ওকে ওকে বিয়ে দিছি, এখন ওর আর কি 2 বান্ধবী আসছে, তারা আবার ফোন করলো। আজকে বসুন্ধরাতে আমার বেশি মনে হয় চোখ পড়ছে। আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। কখন আল্লাহ কার মাধ্যমে পরিচয় হয়ে তার সফলতা আসবে একমাত্র আল্লাহই জানে। তবে এই সফলতা সবকিছু আপনি পাবেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দিগির মাধ্যমে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে যে আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে সাহায্য করবে, এই আশাই প্রতিদিন কাজে আবার নামি। প্রতিদিনই মনে করি যে আজকেই বুঝি শেষ। তো আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই কোনো মানুষ ভালো থাকার, তাই আল্লাহর কাছেই চাই। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ারও কেউ নাই। আল্লাহ আপনি এই ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিয়ে শাদীর ব্যাপারে আমি তো দেখলাম যে যারা একটু দূরে আছেন হয়তো আসতে পারবেন না, যারা আসতে পারবেন আমার এখানে বসা অবস্থায় আপনারা ফাইনাল করে যান, এটা সবচেয়ে ভালো হয়, গুরুত্বপূর্ণ হয়। আপনি পছন্দ করছেন, সাথে সাথে ওদেরকে ফোন দিয়ে আপনার সাথে পরিচয় করে আপনার ডাটা ছবি ওদেরকে পাঠালাম, তারপর আপনার সাথে অ্যাড করে দিলাম, তারপরেই দেখবেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। অনেক সময় কাগজপত্র পাঠাইতেই থাকতে হয়, বাস্তবে কিন্তু অনেক মেয়ে সুন্দর খারাপ আসে ছবি, অনেক ছেলে সুন্দর খারাপ আসছে ছবি, সামনাসামনি দেখার পরে আপনার ডিসিশন নেবেন। ভার্চুয়ালি কোনো প্রেম, ভার্চুয়ালি কোনো সম্পর্ক হওয়ার চেয়ে সামনাসামনি দেখে সম্পর্কটা, বিবাহটা হওয়া সবচেয়ে বেস্ট আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।